ভাই আমার সাথে স্ক্যাম হয়ে গেল ভাই, জুডিও বন্ধ হয়ে গেছে। গাড়িটা তখন থেকে ওভারটেক করতেই দিচ্ছে না। দেব এক্ষুনি হর্ন বাজিয়ে কানে মাথা খেয়ে তখন ভালো লাগবে। আর আমরা এখন কি করবো, আমরা এখন যাই, এখন বাজার কলকাতা যাবো। ভাববো 100 টাকা তেলই পড়ে গেছে আমার গাড়ি। তাহলে বেরোনো যাক আস্তে আস্তে। আগে এই জায়গাটা পার করি, তারপর তোমাদের বলছি কোথায় যাব। তো আগে প্রিয়াকে এখান থেকে তুলে নিই বাড়ি থেকে, তারপরে আমরা যাব জুডিওতে। ও কিছু শীতের মানে অ্যাকচুয়ালি জ্যাকেটে কিনবে, আমি দেখবো একটা হুডি যদি পাই, তাহলে একটা হুডি কিনবো ভালো। গাড়িটা ঘুরিয়ে নিই এখান থেকে। আসলে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, কারণ মাঝে একটুখানি কাজের চাপে ভিডিও করা হয়নি, এবং সত্যি বলতে বাইক নিয়ে সিনেমাটা বেরোনো হয়নি। তাই ভাবছি আজ থেকে চেষ্টা করব মিনিমাম পার ডে অন্তত একটা ভিডিও আনার এবং শর্ট ভিডিও ছাড়ার। ঠিক আছে, তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্টও তো অবশ্যই করবেই। আমার আওয়াজ ঠিকঠাক আসছে কিনা, ভিডিওর অ্যাঙ্গেলও ঠিকঠাক আসছে কিনা, কারণ আমি প্রতিবার ভিডিও করতে দেখেছি যে প্রতিবারই অ্যাঙ্গেলটা এখন চেঞ্জ হয়ে যায়, কখনো ডান দিকে চলে যায়, কখনো বাঁ দিকে চলে যায়। এই যে সেই বিখ্যাত রেলগেট, আমাদের সারাদিন জ্যাম লেগে থাকে। আসলে সকালেই আজকে যখন আমি বেরিয়েছিলাম, এখানটা একজন একটা বয়স্ক মানুষ পড়ে যাচ্ছিল এই জায়গাটায়, নতুন লাইনটা বসাবে ওই জন্য। ও ভাই কোথায় আসছে, এত গাড়ি চেপে চেপে তো পুরো ওর ডান দিকেই চলে এসছে। তো আমরা মেন রোডে ওখানে উঠে পড়েছি, যতটা তাড়াতাড়ি পারবো ততটা যাওয়ার চেষ্টা করবো, বন্ধ না হয়ে যায়। বাহ সুন্দর তো এই জায়গাটা। সন্ধ্যেবেলার সময় একটা আড্ডা বাড্ডা মারি, এই জায়গাটা বেশ সুন্দর, দোকানপাটও আছে। মাইকেল নগর যারা জানো, এখানটায় মাইকেল নগরে বাবা কি কুয়াশা। ইচ্ছা আছে একদিন বাইক নিয়ে রাত্রিবেলা রাইড করবো, কলকাতা রাইড, এই কুয়াশার মধ্যে। যেমন নিউ টাউন, তারপরে আমাদের রাজারহাট, মানে এই দিকের যে জায়গাগুলো আছে, বিশ্বকর্মা লাগবে। বিশ্বকর্মা লাগতে অনেক ভালোই লাগে, শীতকালে ভালোই লাগবে। এখান থেকে অলমোস্ট প্রায় 3-4-5 কিলোমিটার তো হবেই মনে হয় জুডিও। হচ্ছে মধ্যমগ্রাম জুডিও। দোলতলার যে সিগন্যালটা, যাক আজকে এটা খোলা পেয়েছি। আমি প্রায় আসে এইটা সবসময়, আমি সবসময় সিগন্যালটা লাল পাই। আজকে আমি তো খোলা পেয়েছি, বাহ কি কপাল আমার। মধ্যমগ্রাম চৌরাস্তা চলে এসেছি, এখান থেকে জামটা শুরু হয় আর কি। বাহ বোর্ডটা সাইলেন্সারটা ভালোই লাগছে, পটপট পটপট করছে, কি সুন্দর। মনে হয় আমি চলে এসেছি জুডিওর কাছাকাছি। এটাই তো মনে হয় জুডিও, হ্যাঁ এটাই তো জুডিও, এটাই জুডিও। আমাকে এখান থেকে এবার আমাকে ইউটার্ন নিতে হবে। বা জুডিও খোলা আছে ভাই, আমার কি লাক, খোলা আছে। আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে।
চলো ইউটার্ন নাও হয়ে গেছে। মেন সমস্যা জুডিওর বাইরে গাড়ি রাখতে গেলে খুব সমস্যা, যদি এখন সমস্যার কথা নয়, কারণ এখন রাত, বেশি ভিড় হবেও না। ভাই আমার সাথে স্ক্যাম হয়ে গেল ভাই, জুডিও বন্ধ হয়ে গেছে, জুডিও পুরো ভাই বন্ধই হয়ে গেছে ভাই, কিছু করার নেই। মধ্যমগ্রাম স্টার মলে আমি এখন যাবো, ইয়েস, যদি ওখানে পাইতে পাবো তাহলে বাড়ি চলে যাবো, কিছু করার নেই। ভাববো 100 টাকা তেলই পড়ে গেছে আমার গাড়ি। এখন যেতে হবে মধ্যমগ্রাম স্টার মলে, ওখানে বাজার কলকাতায় অনেক সময় খোলা থাকে, দেখতে হবে এখন খোলা আছে কি না। এখান থেকে আমাকে রং সাইডে যেতে, দেখুন ওইখানে একটা ইউটার্ন আছে, মানে একটা কাট আছে যেখান থেকে আমাকে ডান দিক বাদিক যেতে পারবো আমি। রেখে দেবো। তাহলে চলো এবার দেখি এখানে পাওয়া যায় কিনা, একবার উপরে উঠে দেখে নি। কি নেবে না নেবে কি বোঝা যাবে? হ্যাঁ তোমার হয়ে যাবে, ওটা ভালো লাগছে। এটা আমি নেব নাও, আমার মাথায় পড়াই যাবে। আর আমি ভাবছি এটা বাইক চালানোর সময় গ্লাভস লাগে, এই গ্লাভসটা ভাবছি নিয়ে নিই, গ্লাভস নেই। আর সঙ্গে একটা ভালো মাফলারও ভাবছি নিয়ে নেবো, মাফলার লাগবে। আচ্ছা জিনিস তাহলে এগুলোই নিলাম, আর কি করবো। একটু ভিডিও কলটা ধর না। আস্তে করে বাইরে বেরোবো। বসো, হ্যাঁ ওঠো। উঠি এখান থেকে। গাড়ির ব্যাটারি যেন তাহলে আমাদের কেনাকাটা কমপ্লিট। আমি শুধু জাস্ট একটা জ্যাকেট নিয়েছি ভাই, হুডি ফুডি কিছু সেরকম দেখলাম না। আর হুডিগুলো না মানে 499, কিন্তু না ওই কোয়ালিটি নেই যেটা জুডিওর হুডির মধ্যে কোয়ালিটি থাকে। জানি না আমি ঠিক দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। তো আমরা জুডিওতে এখন বেরোলাম 10:05 বাজে, বাড়ির দিকে যাব, অনেক দেরি হয়ে গেছে, মা এবারে বকাবকি করবে। এবার থেকে রোজ ভিডিও আসবে এবং তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, জানাও কেমন হচ্ছে ভিডিওটা। প্রিয়া বলছে চলার পথে বিরিয়ানি খাবে, যদি বিরিয়ানিটা পাওয়া যায় তো খুব ভালো, কারণ আজকে কিছুই পাওয়া যাচ্ছে না, যেখানে সেখানে দোকান থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আর নাহলে ভাই ঢুকতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। যদি পাই তাহলে ভালো। ভাই সিগন্যালে সবার আগে দাঁড়িয়েছি, পুলিশ এসে বলবে ভাই লাইসেন্স দাও। আমি দেখেছি, আমি যাবে থেকে লাইসেন্স বানিয়েছি তবে থেকে না কেউই ধরে না গাড়ি। এটা কি মানে কোনো রকম কি কোনো একটা হিডেন ইয়ে থাকে নাকি? এ দেখো না, দেখো দেখো, একটা কেউ হেলমেট পরে না, নিজে হেলমেট পরে না, কেউ হেলমেট পরে না। ভাই ফ্যামিলি কি রেসপন্সিবিলিটি নেয় এটা বুঝি না। 4 জনকে নিয়ে বেরিয়েছে রাস্তায় গাড়ি নিয়ে, কমসে কম 4টে হেলমেট তো পরা উচিত, তারপর 2টো ছোটো ছোটো, একদমই ছোটো ছোটো বাচ্চা। ভাই এখানে কি বিরিয়ানি হবে এখন? হবে বলছে, হবে বিরিয়ানি হবে। প্রিয়া এখন দেখছি কি অর্ডার করবে, একটু কম দেখে করো। হ্যাঁ আমার কিন্তু বাজেট বেশি নেই, দেখো কোনটা নেবে। 130 টাকার একটা খাবার, তাও কি গো তুমি কি খাওয়াতে গো পারবে না? কি গো? তুমি তো 140 এই যে টাকা। এগ চিকেন নুডলসটা
তুমি তো 140 টাকার বিরিয়ানি খাওয়াচ্ছিলে, সেখান থেকে আমি তো 10 টাকা কমিয়েই দিলাম। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। চলে এসছে তোমার অর্ডার, নাও খাও, তুমি সার্ভ করো। পারবো না, আমি নিজেটা নিজে করে নিলাম। गजब बेइज्जती है। আমারটা দাও একটু করে। তো ভাই খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো, নালে মা খুব পিটবে এবারে, বুঝতেই পেরেছি আমি। অনেক দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:35। ভাই এখান থেকে এবারে বেরোল, চলো নাকি? এতক্ষণ খাইনি, ও এনার্জি কমে গেছিল, এখন খেয়ে দিয়ে হেভি এনার্জি হয়ে গেছে, বলছে চলো। এখানে একটু গাইড, ও আমাকে জ্যাকেটটা আটকাতে হবে। চলো তাহলে আজকের মতো এখানে ব্লগটা শেষ। ও বাড়ি যাবে, আমি বাড়ি চলে যাচ্ছি, ওকে বাড়ি দিয়ে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ চলো সবাইকে গুড নাইট, পরে ব্লগে দেখা হচ্ছে। এবং এখন থেকে নিয়মিত ব্লগ আসবে, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং জানাও কমেন্টে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। তাহলে চলো আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। সেফ রাইড করো এবং হেলমেট পরে গাড়ি চালাও এবং টাটা। চলো টাটা, গুড নাইট, পরে ব্লগে দেখা হচ্ছে।